কারেন্ট যখনই চলে যাবে আমাদের রাউটার অনু কিন্তু কোনো রিস্টার্ট নিবে না, নতুন থেকে মানে সব কিছুই জ্বলবে না। হ্যাঁ, কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে, কারেন্ট চলে গেলে সোলার থেকে চলবে। এখন সুইচটা বন্ধ করে দিচ্ছি, আমাদের এম্পিয়ার মিটারটা কিন্তু এই যে এবার চালু হয়েছে, এবার এম্পিয়ার নেওয়া শুরু করে দিয়েছে। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিসি সোলার ওয়াইফাই ইউপিএস। কারেন্ট থাকলে আপনার রাউটার অনু কারেন্টের মাধ্যমে চলবে, কারেন্ট চলে গেলে আপনার রাউটার অনু অটোমেটিক সোলারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই সিস্টেমটা কেন? সবসময় যদি আপনি শুধু ডিসি ব্যবহার করেন, ডিসি কনভার্সন কিট, অর্থাৎ 24 ঘন্টায় সোলার থেকে চলবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি যদি 30 এম্পিয়ারের হয় অথবা 50 এম্পিয়ার 100 এম্পিয়ার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু 24 ঘন্টায় যদি চলতে থাকে, রাউটার অনু প্রতি ঘন্টায় 1 এম্পিয়ার করে কারেন্ট টানে। সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা যদি রাউটার অনু শুধুমাত্র ব্যাটারি থেকেই চলে, তাহলে 20 থেকে 30 এম্পিয়ার কারেন্ট 24 ঘন্টায় সে কিন্তু খেয়ে ফেলবে। আপনার ব্যাটারিটা হচ্ছে ব্যাকআপ কম দিবে, লাইট ফ্যান কম চালাতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কনভার্সন কিট বলতে পারেন। দেখুন, এটার সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেই, যেটা হচ্ছে প্রথমে কিছু এই এক সাইড থাকে ইনসাইড, মানে হচ্ছে এখানে আপনার রাউটার এবং অনুর সঙ্গে যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারটা ইন করতে হবে। দেখুন, একটু পরে সব কিছু আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আর এটা হচ্ছে আউটসাইড, এখানে হচ্ছে আপনার 2টা 12 ভোল্ট একটা 9 ভোল্ট আউট নিতে পারবেন, যেটা দিয়ে আপনার রাউটার এবং অনুর সঙ্গে কানেকশন দিতে পারবেন। পাশাপাশি একটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এটা ফুললি অটোমেটিক, নো রিস্টার্ট কানেকশন। আপনার কানেকশন রিস্টার্ট নিবে না। যখন এসি থেকে চলবে তখন এসির ইন্ডিকেটর জ্বলবে, যখন ডিসি থেকে চলবে, সোলার থেকে চলবে, তখন ডিসি ইন্ডিকেটর জ্বলবে। এটা সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে। ঠিক আছে, এখানে সোলার ইন করতে হবে, এখানে রাউটার বা অনুর আপনার 12 ভোল্ট ইন করতে হবে, এখানে রাউটার বা অনুর 12 ভোল্ট ইন করতে হবে। ঠিক আছে, চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে নিই, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো। এখন আমার রাউটারের সঙ্গে অনুর সঙ্গে বা রাউটারের সঙ্গে কোনো কিন্তু কানেকশন দেওয়া নেই, সম্পূর্ণ খালি আছে। এই যে 2টা কর্ড আপনারা অর্ডার করার সঙ্গে সঙ্গে 2টা কর্ড পেয়ে যাবেন। এই কর্ড দিয়ে মূলত এখানে আউটপুট নিব। আর এখানে আরও একটা কর্ড পাবেন, যেটা আপনার সোলারের লাইনে কানেকশন দেওয়ার জন্য এই কর্ডটি প্রয়োজন হবে, এটাও আমি সঙ্গে দিয়ে দিব। আচ্ছা, প্রথমে আপনাদেরকে কি করতে হবে, দেখুন এই যে 12 ভোল্ট ইন 9 ভোল্ট বাই 12 ভোল্ট ইন লেখা আছে, সোলার ইন লেখা আছে। দেখুন, আমার হচ্ছে রাউটার 9 ভোল্টের, খেয়াল করে ভিডিওটি দেখবেন। রাউটারটি হচ্ছে 9 ভোল্টের, দেখতে পাচ্ছেন 9 ভোল্ট 0.6 এম্পিয়ার, 600 এম্পিয়ার। ঠিক আছে, মানে হচ্ছে এম্পিয়ারের একটু বেশি। আর অনু হচ্ছে 12 ভোল্টের। এখন আমার কাছে 2টা অ্যাডাপ্টার রয়েছে, একটা 12 ভোল্ট যেটা মার্ক করে রেখেছি, আর একটা হচ্ছে 9 ভোল্ট। বুঝতে পেরেছেন? এখন এখানে ইনপুট দেওয়ার সময় এই জায়গাতে দিব হচ্ছে 12 ভোল্ট। এই দেখুন, এই যে 12 ভোল্ট, এটা হচ্ছে অনুর অ্যাডাপ্টার, আমি ইন করলাম 9/12 ভোল্ট। আমার অনুর রাউটারটা যেহেতু 9 ভোল্ট, 9 ভোল্টের অ্যাডাপ্টারের লাইনটা আমি এখানে ইন করতেছি। এই আমার কারেন্টের লাইন ইন করা শেষ। এখন এই যে রাউটার এবং অনুর যে অ্যাডাপ্টারটা, এটা কিন্তু কারেন্টের সঙ্গে ইন আছে। আচ্ছা, এখন ইন লাইন আমাদের রাউটার এবং অনুর যে অ্যাডাপ্টার, সেটা কিন্তু ইন করা শেষ হলো। এবার আমরা দিব সোলারের লাইনটা। সোলারের লাইনটা দেখুন, এখানে যে ছোট্ট একটা ওয়্যারের মাধ্যমে, এই যে ওয়্যারের সামনে আমি ক্লিপ দিয়ে দেই, এখানে আমাদের সোলারের তার, এখান থেকে প্রায় 20 হাত দূরে আমার ব্যাটারি। তো অনেকেই বলেন যে ভাই এই প্রোডাক্টটা দূরে চলে কিনা, এই কনভার্সন কিটটা অনেক দূরে যদি নিয়ে যায় চলবে কিনা? অবশ্যই চলবে। সেক্ষেত্রে ভালো মানের মোটা তার ব্যবহার করতে হবে, ব্যাটারির গোড়ায় লাইন দিতে হবে। ঠিক আছে, দেখুন এই যে আমি যে তারটা ব্যবহার করেছি, এটা হচ্ছে বিআরবি কুষ্টিয়া 2376 তার। এটা হচ্ছে 2376 তার। ঠিক আছে, তো এই তারটা দিয়ে মোটামুটি এখানে ঠিকভাবে লাইন চলবে। দেখুন, আমাদের সোলারের লাইনে এখানে ভোল্ট কত আছে, 13.7। যেহেতু আপনার ব্যাটারিটা এখন সোলারের সঙ্গে কানেকশন থাকবে, তো তখন এটা কিন্তু ভোল্ট বেশি থাকবে। সেক্ষেত্রে আমাদের রাউটার এবং অনুর কোনো ক্ষতি হবে না। এখন এই যে এখানে কিন্তু 13 ভোল্ট রয়েছে সোলারের, যেখানে সোলার ইন লেখা আছে, এখানে এই কানেকশনটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ইনসাইডের ওয়ারিং মোটামুটি শেষ। ঠিক আছে, এবার আমরা সুইচটা এখানে দিব। সুইচ যখনই দিব তখন এসির বাতি জ্বলবে, অর্থাৎ এখানে প্রথমে লাইন নেবে সে এসি থেকে। কারেন্ট যখন থাকবে না তখন হচ্ছে ডিসি থেকে লাইন দিবে। এই দেখুন, এই যে ডিসি ইন্ডিকেটর জ্বলতেছে। এসি ইন্ডিকেটর যখনই সুইচটা যখনই বন্ধ করে দিচ্ছি, তখন ডিসি ইন্ডিকেটর অটোমেটিক জ্বলতেছে। আচ্ছা, এখন আমরা আউটপুট দিব রাউটার এবং অনুতে। দেখুন, আমি এখানে 12 ভোল্টের আউটপুটে এখানে পোর্ট লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার অনুটা 12 ভোল্টের, এজন্য আমি অনুতেও লাইন দিয়ে দিচ্ছি। দেখুন, আমি অনুতে সংযোগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে 12 ভোল্ট থেকে, যেহেতু আমার অনুটা 12 ভোল্টের।
আচ্ছা, এইবার আপনার যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে বললে এখানে কোনটা অনু কোনটা রাউটার সব কিছু লিখেই দিব। হ্যাঁ, যেহেতু এই প্রোডাক্টটা হচ্ছে আমি যখন অর্ডার নেই তখন আপনাদের থেকে রাউটার এবং অনুর স্টিকারের ফটো নিয়ে নেই। আচ্ছা, এখন আমার রাউটারটা যেহেতু 9 ভোল্টের, সেক্ষেত্রে আমি 9 ভোল্টের পোর্টে আরেকটা কর্ড লাগিয়ে দিব এবং এবং আমার রাউটারের যে 9 ভোল্টের পোর্ট আছে, এই যে এখানে আমি রাউটারের পোর্টটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, আউটপুটে লাগিয়ে দিয়েছি। দেখুন, লাইন দেওয়ার সাথে সাথে একটু পরে আমাদের অনু রাউটার সব কিছু কিন্তু লাইন ঠিকভাবে পাচ্ছে। দেখুন, অনুর ইন্ডিকেটর জ্বলতেছে, রাউটারের ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে। এদিকে আমাদের এসি থেকে যেহেতু চলতেছে, এখন যেহেতু কারেন্ট আছে সেক্ষেত্রে এসির ইন্ডিকেটর জ্বলতেছে, কারেন্ট থেকে লাইন নিচ্ছে। কারেন্ট যখনই চলে যাবে, দেখুন আমি যদি এই সুইচটা বন্ধ করে দিই, কারেন্ট যখনই চলে যাবে আমাদের রাউটার অনু কিন্তু কোনো রিস্টার্ট নিবে না, নতুন থেকে মানে সব কিছুই জ্বলবে না। হ্যাঁ, এই দেখুন যেরকম চালু সেরকম চালুই থাকবে। আপনারা একটু খেয়াল রাখেন, এই যে এখানে লাইট আমি এই ধরে রেখেছি, এই যে দেখুন আমি যদি সুইচটা বন্ধ করে দিই এখানে কিন্তু ইন্ডিকেটর সব কিছু জ্বলে থাকবে। হ্যাঁ, হয়তো ক্যামেরায় তেমনটা আসছে না। এই দেখুন, এসি লাইন দিলাম, আবার আমি এসি থেকে ডিসি করে এসি বন্ধ করে দিচ্ছি, তখন কিন্তু ঠিক থাকতেছে। এইবার কারেন্ট থাকা অবস্থায় আমাদের এই যে এম্পিয়ার মিটার থেকে, এটা এম্পিয়ার মিটার লাগিয়েছি সোলারের লাইনে, কোনো রকম কারেন্ট নেয় কিনা সেটা দেখার জন্য দেখুন এখন কিন্তু ডিসিতে চলতেছে। হ্যাঁ, যখন আমি এসি লাইনটা অন, দেখুন মিটারটা ভালো বোঝা যাচ্ছে না, তো এখন এম্পিয়ারের খাতায় কিন্তু 0 মানে ভোল্ট 13 ভোল্ট, এম্পিয়ার কিন্তু 0 যেহেতু আমাদের এই মেশিনটা এখন এসি মোডে রয়েছে, অর্থাৎ কারেন্ট থেকে লাইন নিচ্ছে। যখনই আমি এই এসি লাইনটা বন্ধ করে দিব 0 আমি কিন্তু সুইচ দিচ্ছি, এখন এসি লাইনের সুইচ বন্ধ করব। দেখুন আমি যখন এই সুইচটা বন্ধ করে দিচ্ছি আমাদের এম্পিয়ার মিটারটা কিন্তু এই যে এবার চালু হয়েছে, এবার এম্পিয়ার নেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ সোলার থেকে এখন কিন্তু এম্পিয়ার নিচ্ছে। এখানে আগেই দেখিয়েছি, এখানে ভোল্ট 13 ভোল্ট রয়েছে, এখান থেকে এম্পিয়ার টানতেছে। যখনই এসি আসবে, কারেন্ট আসবে, তখনই এম্পিয়ার নেওয়া কিন্তু বন্ধ করে দিবে। দেখুন এসি লাইনটা আমি যখনই দিচ্ছি তখন এখানে হচ্ছে বন্ধ করে দিচ্ছে লাইন নেওয়া। ঠিক আছে, তো এইভাবে অটোমেটিক সিস্টেমে কিন্তু আপনার ডিভাইসটা কাজ করবে। অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে, কারেন্ট চলে গেলে সোলার থেকে চলবে। এর সঙ্গে আপনারা কি কি পাবেন? সোলারের লাইনটা ইন করার জন্য এখানে একটা কেবল পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 গজ লম্বা হবে, আপনাদের বেশি লাগলে সেটা আপনারা কিনে নিতে হবে অথবা আমার থেকেও নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে 2376 বিআরবির তার। এই পোর্টটা লাগাবেন হচ্ছে এই যে সোলার ইন লেখা এখানে, আর এটা হচ্ছে আপনার সোলারের ব্যাটারিতে লাগাতে হবে। ঠিক আছে, আর এই যে আউটপুটের জন্য একটা কর্ড দেওয়া হবে, এই কর্ডটা আপনারা এখান থেকে যে কোনো 2টা পোর্ট ইউজ করবেন এবং এটা দিয়ে হচ্ছে মোবাইল চার্জ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল ইউএসবি পোর্ট। অনেকেই মোবাইল ইউএসবি পোর্ট চায় না, তারপর হচ্ছে বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে চান, তার বেশি লম্বা দিতে হবে। সেক্ষেত্রে আবার কেউ সিসিটিভি ক্যামেরার জন্য 5 ভোল্ট আউটপুট নেবেন, যার জন্যই মূলত দামটা এখানে বলা হয় না, যেহেতু এটা হচ্ছে কাস্টমাইজেশন প্রোডাক্ট, অর্থাৎ এক একজন এক একভাবে কাস্টমাইজ করে প্রোডাক্টটি নিয়ে থাকেন। তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দামটা আমাকে জেনে নিতে হবে, কিভাবে আপনি কি রাউটার চালাবেন, ভোল্ট কত হবে, এম্পিয়ার কত হবে, তার কতটা দূরে, ইউএসবি পোর্ট নেবেন কিনা, সব কিছুই মিলে কিন্তু এটার দাম নির্ধারণ করা হবে। তো অবশ্যই একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দামটা জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।